একদিন বিশ্রাম শেষে আজ মাঠে ফিরছে বাংলাদেশ দল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফ্লাড লাইটের আলো অনুশীলন করার কথা লিটন, হৃদয়, মোস্তাফিজদের। দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম, তার কাছ থেকেই জানবো আপডেট। আরিফ, বাংলাদেশ দল কি মাঠে এসেছে কিনা, অনুশীলন শুরু হয়েছে কিনা জানাবেন, এবং আজকের অনুশীলনের আসলে বিশেষত্বটা কি? জি। কিছুক্ষণ আগেই রেজানুজ্জামান বাংলাদেশ দল মাঠে এসেছে এবং এই মুহূর্তে তারা অনুশীলনের আগে ওয়ার্ম আপ শুরু করেছে। আমরা ক্রিকেটারদের দেখতে পাচ্ছি, ওই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা রয়েছি এই দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে, সেখানে ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছে। আমরা লিটন দাসকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ, অন্যদিকে সাইফুদ্দিন রয়েছেন, আর ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট তিনি প্রস্তুতি নিচ্ছেন। অনুশীলনের শুরুর দিকেই তার দায়িত্ব। আপনি জানেন যে এই এখন পর্যন্ত এবারে টুর্নামেন্টে 4 ম্যাচে বাংলাদেশ দল 7টা ক্যাচ মিস করেছে এবং সেক্ষেত্রে ফিল্ডিংটা একটা চ্যালেঞ্জিং বিষয় বাংলাদেশের জন্য, সেটা উন্নতি করতে হবে ভারত ম্যাচে। তো আমরা অন্য পাশে যদি একটু দেখি, সেখানে আমরা শন টেটকে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সব ক্রিকেটাররা আসেনি, কিছুক্ষণের মধ্যে তারা একাডেমি মাঠে উপস্থিত হবেন। এখন ড্রেসিং রুমে রয়েছেন, নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচটা জিতলে অবশ্যই ফাইনালের দৌড়ে বলা চলে বাংলাদেশ এগিয়ে থাকবে, কিংবা ফাইনালটা নিশ্চিত হয়ে যেতে পারে একটা সমীকরণের মারপেছে, যদি না পড়ে শেষ পর্যন্ত। তবে যাই হোক, ভারত যেহেতু অত্যন্ত ভালো দল এবং তাদের ব্যাটিং লাইন বলেন কিংবা হচ্ছে আপনার বোলিং শক্তি বলেন, সব দিক থেকে এগিয়ে, বাংলাদেশের সেরা ক্রিকেটটা খেলতে হবে, একই সঙ্গে ফিল্ডিংয়েরও উন্নতি করতে হবে, যেটা সব থেকে বড় বিষয়। এবং যতটা সম্ভব তাদেরকে আসলে চ্যালেঞ্জে ফেলতে হবে এবং নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখে এবং রিদম ধরে রেখে আসলে বাংলাদেশ দলকে খেলতে হবে। একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে তানজিম সাকিবকে আমরা দেখতে পারি এই ম্যাচে শরীফুলকে বেঞ্চে রেখে। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রস্তুতির খবর নিশ্চয়ই দর্শকদেরকে আপনার মাধ্যমে আমরা জানাবো। আরিফুল ইসলাম যোগ দিয়েছিলেন দুবাই থেকে, এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন।